একজন 40 বছর বয়সী গোলকিপার কিভাবে স্পেনের মতন একটা সমৃদ্ধ দলকে ঠেকিয়ে দিতে পারে, কিভাবে নজির স্থাপন করতে হয়, কিভাবে বড় দলের বিপক্ষে দায়িত্ব নিতে হয়, কিভাবে একটা দলের বিপক্ষে নিজেদের ফুটবলের, নিজেদের কেরিয়ারের, নিজেদের দেশের মান ইজ্জত রক্ষা করতে হয়, সব কিছুর উদাহরণ বোধহয় এই স্পেনের বিপক্ষে কেপ ভার্দে খুব ভালোভাবে দেখিয়ে দিল গোটা বিশ্বকে। আপনি কতটুকু অবাক হয়েছেন? কিভাবে আপনি আপনার ভাষা বা অভিব্যক্তি প্রকাশ করবেন? যত শব্দ বলবেন প্রত্যেকটা শব্দ বোধহয় আপনার জন্য কম হয়ে যাবে। যদি প্রথমার্ধ নিয়ে শুরু করি, প্রথমার্ধে যতগুলো চান্স ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা চান্সে গোল হবার মতন যথেষ্ট পরিমাণে সুযোগ ছিল, কিন্তু একজন গোলকিপার মনে হয় 4 হাত পাও দিয়ে না, এক পাশে তার ম্যানুয়েল নুয়ের দাঁড়ানো, আর এক পাশে থিবো কুর্তোয়া দাঁড়ানো, মাথার উপরে মনে হয় বুফন দাঁড়ানো, এবং সামনের উপরে কেসিয়াস দাঁড়িয়ে বলছে যে আমরা 4 জন তোমাকে মোটামুটি রক্ষা করার জন্য আছি। 4 হাত পাও দিয়ে কিভাবে একটা মানুষ পুরো একটা দলকে এক প্রকার খেয়ে দিতে পারে সেটাই বোধহয় দেখালো এই ব্যক্তি ভাজিনহা। কি দেখালেন আপনি? আপনি যা দেখালেন এটা ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, অন্যান্য বড় দল বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, প্রত্যেকটা দলের জন্য শিক্ষা একজন গোলকিপার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কেপ ভার্দেকে নিয়ে যদি আপনি এই মুহূর্তে প্রশংসা করা শুরু করেন আপনার শব্দ ভাণ্ডার কমে যেতে পারে। দায়িত্ববোধ কাকে বলে? যখন সুযোগ পেয়েছি অ্যাটাক করেছি, যখন সুযোগ পেয়েছি তাদেরকে ম্যান মার্কিং করেছি, যখন সুযোগ পেয়েছি তাদেরকে একেবারে চেপে ধরেছি। কিভাবে? আমরা কোনো একজন প্লেয়ারকে যেতে দিব না, একেবারে পাই টু পাই হিসেব কষে তারা বোধহয় স্পেনের কাছ থেকে একেবারে এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় বিশ্বকাপের মঞ্চে তারা তাদের মানকে অনেক উপরে নিয়ে গেল। স্পেনের বিপক্ষে তারা যেই খেলাটা দিল বিশ্বকাপে তারা কোন পর্যন্ত যাবে এটা আপনি আমি প্রেডিক্ট করতে পারি না, কিন্তু আজকে বোধহয় তারা দেখিয়ে দিল শুধু গোল দিয়েই খেলা জয় করা যায় না, মাঠের ফুটবলে গোল না খেয়েও জয় করা যায়। কেপ ভার্দে গোটা বিশ্বকে বোধহয় এই বার্তাটাই দিলেন যে গোল দিতে পারি আর না পারি অন্তত পক্ষে গোল খাবো না, এবং আমরা আমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু উজাড় করে দিয়ে এই জায়গা থেকে আমরা একটা অসামান্য জয় নিয়ে যেতে চাই। আপনি এইটাকে ড্র বলবেন, আমি এটাকে ড্র বলতে রাজি না, যে কারণে আমি এটাকে শুধুমাত্র জয়ই বললাম। এই ড্রটা জয়ের থেকেও বেশি কিছু। একটা স্পেনের স্পেন যে দল, এই দলটার মধ্যে কি নাই বলেন তো? প্রত্যেকটা জায়গায় সেরা সেরা খেলোয়াড়রা রয়েছে, বার্সেলোনার তারকা খেলোয়াড়রা সবাই এখানে উপস্থিত। দে লা ফুয়েন্তে বলেছিলেন যে আমার জন্য যা প্রয়োজন আমি তাদেরকে ডেকেছি, তিনি ডেকেছেন, যোগ্যদেরকেই জায়গা করে দিয়েছেন। ব্যালন ডিওর জয়ী রদ্রি মাঝ মাঠে দাঁড়িয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফ্যাবিয়ান রুইজ মাঝ মাঠে দাঁড়িয়েছিলেন, দানি ওলমো, পেদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তরেস, কে ছিল না গাভিদের মতন সুপারস্টারদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরাও তোমাদের চেয়ে কম যাই না। তোমরা অনেক নামি দামি ক্লাবে খেলতে পারো, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের বিপক্ষে যখন খেলতে আসবে আমরা সেটা একেবারে পাই টু পাই হিসেব কষে নেব। আসো তোমরা গোল দাও, আমরা কিভাবে ডিফেন্ড করতে পারি সেটাও আমরা দেখিয়ে দিতে পারি। একজন 40 বছর বয়সী গোলকিপারের কাছ থেকে এই ধরনের অতি মানবীয় সেভ আপনি সর্বশেষ কবে দেখেছিলেন? দেখুন, এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছে জানেন? এই সেভগুলো যদি থিবো কুর্তোয়া দিত আপনি কি রিয়াকশন দিতেন? ঠিক আছে, থিবো কুর্তোয়ার কাছ থেকে এরকম কিছু একটা হতেই পারে। যদি ম্যানুয়েল নুয়ের দিত আপনি বলতেন দ্য ওয়াল, দ্য নাম্বার ওয়ান, এত প্রশংসায় প্রশংসিত করতেন। কিন্তু একজন 40 বছর বয়সী গোলকিপার যখন করছে তখন আর নিজের কণ্ঠকে নিচু করতে পারছি না, ব্যালেন্স করতে পারছি না। মনে হচ্ছে যে এইভাবেও আসলে ফুটবল খেলা যায়, এভাবেও মানুষকে অবাক করা যায়। কেপ ভার্দে আপনার হৃদয় জিতেছে। কেপ ভার্দে গোটা ফুটবল বিশ্বকে একটা মেসেজ দিয়েছে, তোমরা গোল দিতে পারলেও ডিফেন্ড যদি করতে না পারো তাহলে তোমরা ওয়ার্ল্ড কাপে কেন কোনো টুর্নামেন্টে টিকে থাকতে পারবে না। যদি তোমাদের ফুটবলকে জয় করতে হয়, মানুষের মনকে মানুষের হৃদয়ের মধ্যে যদি জায়গা করে নিতে হয়, তাহলে স্পেন কেন, এর চেয়েও যদি বড় দল আসে তাহলে তাদেরকে আমরা ঠেকিয়ে দিতে প্রস্তুত। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ব্রিলিয়ান্সি! প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে কিভাবে উজাড় করে দিতে হয় কেপ ভার্দে দেখালো। হ্যাটস অফ এই টিমটার খেলা। আপনি
এরপরে যখন হবে তখনও দেখবেন তাদের দৌড় কোন পর্যন্ত থাকবে আপনি জানুন আর না জানুন, অন্ততপক্ষে এই ম্যাচটা আপনারা জীবদ্দশায় অনেক দিন মনে রাখবেন। কেপ ভার্দের খেলা কেমন লাগলো, স্পেনের এই মিসগুলো কেমন লেগেছে, নিশ্চয়ই খারাপ লেগেছে, কিন্তু কেপ ভার্দিকে নিয়ে আমি আপনার অনুভূতিটা জানতে চাই। যেইভাবে তারা সেভ দিয়েছিল ঠিক ওই মুহূর্তে আপনি কি করছিলেন, আপনার চোখের অবস্থা কী ছিল, আপনার মুখের ভাষাটা কেমন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, প্রত্যেকটা জিনিস জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।